হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি রান্না করবো হচ্ছে এই যে ছোটো ছোটো যে বেগুন হয়, ওই বেগুন দিয়ে সর্ষে বাটা করবো। আর এদিকে হচ্ছে ডিমের ঝোল, আর এদিকে করেছিলাম হচ্ছে পালং শাক। বাড়িতে গাছ লাগিয়েছিলাম পালং শাক, সেটাই রান্না করব, গাছের টাটকা পালং শাক। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এক এক করে সব গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ডিমের অমলেট করে, মানে ডিম ঝোলটা করবো, মানে আস্ত ডিমটা না। তো যাই হোক, এক এক করে ডিমটা ভাজা করে নিয়েছি। মা এদিকে আমাকে শাকটা কুচি কুচি করে একদম গুছিয়ে দিয়েছে এবং বেশ সুন্দর করে কেটে কুটে রেডি করে দিয়েছে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এক এক করে রান্না করে ফেললাম। আর ফার্স্ট টাইম না, অনেক দিনই খেয়েছি এইভাবে। তো বেশিরভাগ সময় সিদ্ধ করেই ডিমটা খাওয়া হয়, ভাজা করে খুব কমই খাই। তো এই ভাজা করে কিন্তু খুব ভালো লাগে, বেশ মানে ডিমটা বেশ সুন্দর লাগে খেতে। তো যাই হোক, আমার শাশুড়ি মা খুবই পছন্দ করে এইভাবে ডিমের ঝোল রান্না করাটা। তো দেখো, ডিমের ঝোলটা তো হয়েই গেছে প্রায়। তারপরে বসিয়ে দিয়েছি হচ্ছে শাক, পালং শাক রসুন দিয়ে করেছিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার বেগুন ভাজা। আস্ত বেগুনগুলো বেশ সুন্দর তেল দিয়ে ভেজে নেব। তারপরে সর্ষেটা একটুখানি মানে একটু ভাজা ভাজা হালকা কোনো রকম করে মশলা দিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে, সামান্য জল দেওয়ার পরে কিন্তু বেগুনগুলো আমি দিয়ে দেবো এক এক করে। আর এতে দিয়েছিলাম মশলা, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, আর কয়েকটা পোস্ত, কিছুটা পোস্ত দিয়েছিলাম। তো যাই হোক, জালটা হয়ে গেলে কিন্তু দেখো এক এক করে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো এত সুন্দর ছিল, কী আর বলবো, খুব সুন্দর ছিল বেগুনগুলো, একদম ভাজতে না ভাজতে গলে গেছিলো। তো যাই হোক, আমার বর নিয়ে এসলো ওর এক বন্ধুর বাড়ির থেকে, প্রচুর হয়েছিল, সেখান থেকে নিয়ে এসছে। যাই হোক, এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট, তারপরে খেতে বসে পড়েছি। তো রান্না মোটামুটি নিজের রান্নার কি বলবো, যা খাই একরকম লাগে আমার কাছে। কেউ অন্যের রান্না কিন্তু খেতে বেশি স্বাদ লাগে, কিন্তু কিছু করার নেই, যখন যেটা থাকবে সে তখন সেটাই করতে হবে। তো এদিকে পরে শাকটা খাওয়ার পরে বেগুনটা খেয়েছিলাম, ভালোই লেগেছিলো সর্ষে বাটা দিয়ে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো।